আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। হঠাৎ করে শুনতে পেলাম যে আমাদের গাছে অনেকগুলা গোলাপ ফুটেছে, এই জন্য ছাদে চলে আসলাম দেখার জন্য। এসে দেখি বাহ কি চমৎকার গোলাপ ফুটেছে, দেখেই চোখটা জুড়িয়ে গেল। এবং প্রথমেই লক্ষ্য করলাম আমার সেই 2-3 দিন আগে যে একটি গোলাপ ফুটেছিল সেটির দিকে। এই গোলাপটি লাল গোলাপটি 2-4 দিন আগে ফুটেছিল, সেটি এখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অনেক বড় জাতের গোলাপ এটা, লাল। এবং সর্বপ্রথম যেটা নজর আসছে, আমাদের একটি গাছে এখন পর্যন্ত একাধারে সবগুলা 10টা ফুল ফুটেছে একসাথে, দেখতে পাচ্ছেন। আপনি যদি গণে নেন তাহলে দেখতে পাবেন এখানে 10টা ফুল, এখানে কিন্তু 2টা ফুল, একই সাথে 2টা ফুল। একটি গাছে 10টি ফুল ফুটেছে। সো এটা শুনে তো আমি আর থাকতে পারিনি, আমি তাড়াতাড়ি চলে আসলাম ছাদে দেখার জন্য এবং ভিডিও করা শুরু করলাম। একটি গাছে এত ফুল আমার ছাদে কখনো হয়নি। সো এই জন্য আর কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছিলাম। আপনারা চাইলে এরকম একটি গাছে অনেকগুলা গোলাপ ফোটাতে পারেন। এবং এখানে আরেকটা লক্ষণীয় যে শুধু একটি গাছে 10টা গোলাপ তেমনটাই নয়, এখানে কিন্তু দুইটা কালার রয়েছে। একটি হচ্ছে সাদা, আরেকটা হচ্ছে গোলাপি। একই গাছে 2 রকমের ফুল আপনি কীভাবে ফোটাবেন, এটা হচ্ছে গিয়ে একেবারে সহজ। আপনি যদি একটি গোলাপ গাছে কাটিং পদ্ধতি করেন, আরেকটা ভিন্ন কালারের গোলাপ যদি এনে কাটিংয়ের মাধ্যমে সংযুক্ত করে দেন, তাহলে কিন্তু অটোমেটিকলি সেটাও চেঞ্জ হয়ে যাবে এবং একটি গাছে কয়েক কালারের গোলাপ ফোটানো সম্ভব এভাবেই। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাছ অনেক বড় এবং অনেক ঝোপঝাপ। আপনারা এই গোলাপ গাছগুলা যতটা কাটিং করবেন, এই গোলাপ গাছগুলা যতটা ছত্রাবে, ততটা ডালপালা বাড়বে এবং তত বেশি ফুল হবে। সো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করি না, অনেকেই ভাবি যে গাছ যদি কেটে ফেলি বা কাটিং করি তাহলে হয়তো বা গাছ নষ্ট হয়ে যাবে। আসলে আপনারা অধিক পরিমাণে ফুল পেতে চাইলে বা একটি গাছে অনেকগুলা ফুল ফোটাতে চাইলে কাটিংয়ের বিকল্প নেই। এবং আপনারা দেখতে পাবেন অনেক ভিডিওতে আছে, অনেকেই ফেসবুকে বা ইউটিউবে দিয়ে রেখেছে যে কীভাবে কাটিং করবেন। সো সেই ভিডিও দেখে আপনারা কাটিং করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই ফুলের এই পাশটাতে গোলাপি রঙের আভা আর এই পাশটা সাদা, এবং এই ফুলটা সাদা কালারের ফুল, এবং এই ফুলটা কিন্তু একেবারে গোলাপি কালার, হালকা গোলাপি। আবার দেখতে পাচ্ছেন এই যে কলিগুলা রয়েছে, এই কলিগুলা একেবারে গোলাপি কালারের। সো এই গাছটা একটি গাছে দুই রকমের গোলাপ ফুটে। আর ওটাতে দেখালাম এটাতে তো আমরা দেখালাম যে লাল গোলাপ, এটি একই জাত। সো ভিন্ন যদি গাছটা বড় হয় তখন চিন্তা করব আরেক প্রকারের গোলাপ এনে সংযুক্ত করার জন্য। খুবই সহজ কাটিং পদ্ধতিতে। বর্তমানে কাটিং পদ্ধতি আপনারা করলে আপনাদের ফুল অনেক বড় হবে এবং গাছ অনেক ঝোপঝাপ হবে এবং ঝুরকা হবে। যত বেশি কাটিং হবে তত বেশি ফুল ধরবে। সো কাটিং করার একটা মাস আছে, একটা সময় আছে, ওই সময়টাতে কাটিং করবেন জুন জুলাইতে। ওই সময়টাতে কাটিং করা ভালো, সুন্দর হয় ওই সময় কাটিংটা। তো আপনারা চেষ্টা করবেন ওই সময় কাটিং করার জন্য। সো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। আমি যেমন দেখেছি আমার ফুল গাছগুলো কেমন হয়েছে এবং ফুল যে ফুটেছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই একটি গাছে এতগুলো ফুল? সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।